একটি ছোট শহরের শেষ প্রান্তে থাকত একটি যুবক নাম রাজু। খুব গরিব পরিবারে জন্ম। বাবা দিনমজুর, মা অন্যের বাসায় কাজ। ছোটবেলা থেকেই রাজু বই ভালোবাসত, কিন্তু স্কুলে যাওয়া খুব কঠিন ছিল। বই কেনা টাকা ছিল না। বন্ধুরা নতুন ব্যাগ, জুতো, বই নিয়ে আসত। রাজু ম্লান হাসি। একদিন স্কুলের শিক্ষক তাকে বললেন, রাজু, তুমি অনেক ভালো লিখো, লেখালেখি চালিয়ে যেও। সেই দিন রাজু বুকের ভেতর আশা বুনে ফেলল। বাড়ি ফিরে বাবাকে বলল, আমি লেখক হতে চাই। বাবা নীরবে চোখ মুছলেন, বললেন, খুব ভালো, কিন্তু আগে পেট চালাতে হবে। কয়েক বছর পর রাজু স্কুল ছেড়ে দিনমজুরি করতে শুরু করল। কাঁধে ইট বালু বইত, রোদে পুড়ত, বৃষ্টিতে ভিজত, হাতের ফোসকা ফেটে রক্ত পড়ত। তবুও রাতে ক্লান্ত শরীরে খাতায় গল্প লিখত। মা বলতেন, কষ্ট করে যা, তুই একদিন বড় হবি। কিন্তু দারিদ্র্য বড় নিষ্ঠুর। বাবার অসুখ হল, ওষুধের টাকা নেই। রাজু নিজের লেখা খাতাগুলো কাগজওয়ালাকে বিক্রি করে দিল, যেন বাবার ওষুধ হয়। শেষ রক্ষা হল না। বাবা চলে গেলেন। এরপরে কাজের খোঁজে শহরে গেল রাজু। রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে খালি পেটে দিন কাটাল। এক রাতে ফুটপাতে শুয়ে ভাবল, আমি কি হেরে গেলাম? তখন মায়ের কথা মনে পড়ল। হারিস না। রাজু আবার উঠে দাঁড়াল। আজও রাজু ধনী নয়। কাজের ফাঁকে লিখে যায়। কারো কাছে সে বিখ্যাত নয়, কিন্তু তার খাতার পাতায় অজস্র গল্প আছে। কষ্টের গল্প, আশা হারানো মানুষের গল্প, আবার সেই আশাকে আঁকড়ে বাঁচার গল্প। কারণ রাজু জানে, কষ্টেই গল্প জন্মায়, আর গল্পই মানুষকে বাঁচিয়ে রাখে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে কঠিন পরিস্থিতিতেও স্বপ্ন দেখা আর পরিশ্রম করা খুবই জরুরি। যতই বাধা আসুক, নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকলে একদিন সাফল্য আসবেই। আর অন্যের প্রতি সহানুভূতি দেখানো আর ভালোবাসাও অনেক বড় ব্যাপার।